আমিন। আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করছেন। ওস্তাদ ছাত্রদেরকে সম্বোধন করছেন, হে আমার ছাত্ররা। এই সম্বোধনের মধ্যে যারা ছাত্র তারাই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না তারা অন্তর্ভুক্ত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই সম্বোধনের মধ্যে যারা মুমিন তারাই অন্তর্ভুক্ত, যারা মুমিন না তারা অন্তর্ভুক্ত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যেহেতু ঈমান ও ইসলাম একই জুমলার মধ্যে আসছে, এখানে ঈমানের দ্বারা উদ্দেশ্য বিশ্বাস, ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল। ঈমান ও ইসলাম যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসবে তখন ঈমানের দ্বারা ইসলাম উদ্দেশ্য, ইসলামের দ্বারাও ঈমান উদ্দেশ্য। কিন্তু যখন একই জায়গায় আসবে তখন ঈমানের দ্বারা উদ্দেশ্য বিশ্বাস, ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল। ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, এখানে ঈমানের দ্বারা উদ্দেশ্য বিশ্বাস, ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এখানে ইসলামের মধ্যে ঈমানও আছে। এখানে ইসলামের মধ্যে কি আছে? ঈমানও আছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এখানে ঈমানের মধ্যে কি আছে? ইসলাম আছে। ঈমানের টালি মিসাল কারা? কাদের ঈমানের সাথে আপনার ঈমান মিললে আপনার ঈমান কাবিলে কবুল হবে? আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। নাসের আগে আলিফ লাম, আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। অর্থ কি দাঁড়ালো? ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। সাহাবার ঈমানের মিসাল, যেমন আপনার গার্মেন্টস আছে, বায়ার আসছে চুক্তি করার জন্য, স্যাম্পল আপনি দেখালেন, বায়ার চুক্তি করছে, আপনিও চুক্তি করছেন। 1 কোটি পিস গেঞ্জি নিবে, চুক্তি আবদ্ধ। যখন ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে, ওই যে চুক্তিপত্র লেখছেন ওই গেঞ্জির সাথে আপনার ডেলিভারির গেঞ্জির সাথে মিলাবে। যদি দেখে গেঞ্জির সাথে কি আছে, মিল আছে, তাহলে গ্রহণ করা হবে। যদি মিল না থাকে
সব প্রত্যাখ্যিত হবে, একটাকে গ্রহণ করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষের ঈমানকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের ঈমানকে সাহাবাদের ঈমানের সাথে টালি করবে। সাহাবাদের ঈমানের সাথে যাদের ঈমান মিলবে তাদের ঈমান কাবিলে কবুল গ্রহণ করা হবে, যাদের ঈমান মিলবে না সমস্ত ঈমান প্রত্যাখ্যিত হবে। কথা বুঝাতে পারছি? কাদের ঈমানের সাথে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা মিয়ারে হক, তারা আদেল, তারা ঈমানের মাপকাঠি, তারা ইসলামের ভিত্তি। তাদের মাধ্যমে কোরআন পেয়েছি, তাদের মাধ্যমে হাদিস, তাদের মাধ্যমে নবী সম্পর্কে জানছি। দ্বিতীয়বারে বোতল নিয়ে আসবেন না, সরেন, এখন বয়ান শুনেন। মানুষের কত বেয়াকুব হতে পারে দেখেন অবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। কি বয়ান দিয়ে পাবেন আপনারা, আমি তো বুঝি না কিছু। প্রিয় ভাইয়েরা আমার, 1000 মাইল লম্বা এক চেইন। কত হাজার মাইল? 1500 মাইল লম্বা এক চেইন। মাঝখান থেকে যদি একটা ঘাট না থাকে তাহলে টান দিলে কি মাথার চেইন আসবে? কয় ঘাট নাই? কথা বলেন না কেন সবাই? ঘুমেছেন? কয় ঘাট নাই? এখান থেকে নবী পর্যন্ত যাবেন, মাঝখানে যদি সাহাবী না থাকে। কোরআন পাইছেন কাদের মাধ্যমে? হাদিস পাইছেন কাদের মাধ্যমে? দেখেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কথা একেবারে সহজ, একেবারেই সহজ। রাবি সনদ, যাদের মাধ্যমে হাদিস পাইছে তাদেরকে রাবি বলা হয় না? মাধ্যমটাকে সনদ বলা হয় না ভাই? যেমন আহমদ মেশকাব, তার থেকে হাদিস কি পাইছে? মোহাম্মদ ফুজাইল। মোহাম্মদ ফুজাইল হাদিস পাইছে কার থেকে? ওমর তো কাকা, ওমর ইবনে কাকা হাদিস পাইছে কার থেকে? আবু জুরা। আবু জুরা হাদিস পাইছে কার থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে পাইছে কার থেকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাদ্দিসিনে কেরাম আহমদ ইশকাবের চরিত্র সম্পর্কে আলোচনা করবেন। এ সেকা কি সেকা না, মিথ্যা বলতো কি বলতো না, জফত আছে কি নাই, কুয়াতে হাফেজের অবস্থা কি, এ ব্যক্তি আদেল কি আদেল না, আলোচনা করবে। মোহাম্মদ ফুজাইলেরও আলোচনা করবে, ওমর তো কাকার আলোচনা করবে, আবু জুরার আলোচনা করবে। কিন্তু যখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত চলিয়া যাবে, এখন আর আলোচনা করবে না আর চরিত্র ভালো কি ভালো না, এ মিথ্যা বলছে কি বলে নাই, আমানতদারি আছে কি নাই। দুনিয়ার কোনো মুহাদ্দিস সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো আলোচনা করে নাই যে কুওয়াতে হাফেজা আছে কি নাই, সেকা কি সেকা না, ধোঁকাবাজি করে কি করে না, গিবত শেখানোর অভ্যাস আছে কি নাই। এরকম চরিত্র নিয়ে দুনিয়ার কোনো মুহাদ্দিস আলোচনা করে নাই। সাহাবী পর্যন্ত গেছে তো হাদিস সহিহ। আমি কথাটা বুঝাতে পারছি? আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সবাই আদেল, সবাই কি আদেল, মিয়ারে হক, সবাই সত্যের মাপকাঠি। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। মুহাদ্দিসদের মধ্যে দ্বিমত করছে কারা? শিয়ারা। দ্বিমত করছে কারা? শিয়ারা, রাফিজিরা, খারিজিরা, এরা দ্বিমত করছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একজন মুহাদ্দিস নাই যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে ইশকাল করছে, প্রশ্ন তুলছে। এরা সত্যের মাপকাঠি, ঠিক না? এদের ঈমান কেমন ছিল? খুব মজবুত ঈমান ছিল। এরা জাহেদ ছিল, এরা আবেদ ছিল, এরা ত্যাগী ছিল। এরা সব কিছুর বিনিময় ঈমানকে ঠিক রাখছে, সব হিসেবে লাথি মারছে।
উদাহরণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন রোমে সাথীদেরকে নিয়ে। হেরাক্লিয়াস তার গভর্নরদেরকে আগেই বলছে, শুনছি আরবের মধ্যে একজন নবী আসছে, তার সাথীরা নাকি খুবই ভালো, খুবই মজবুত, খুবই নির্ভীক, খুবই ত্যাগী, তাদের অনেক প্রশংসা শুনছে। কারণ হেরাক্লিয়াসের মনের মধ্যে আশা সে একটু সাহাবীদেরকে দেখবে এবং পরীক্ষা করবে, এটা তার মনের মধ্যে আশা, যেহেতু এত প্রশংসা শুনছে। যখনই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, তার কাছে সাথী সহ ধরিয়ে নিয়ে গেছে হেরাক্লিয়াসের কাছে। হেরাক্লিয়াসকে ভাই রোমের সম্রাট। রোম কি বর্তমান জমানায় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি, একটা আমেরিকা, একটা রাশিয়া। রাশিয়াকে পরাজিত করে এখন সুপার পাওয়ার কে? আমেরিকা। তৎকালীন জমানায় দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম। সেই রোমের সম্রাটের নাম হেরাক্লিয়াস, আরবিতে হেরাক্কাল। এই হেরাক্কালের কাছে নিয়ে গেছে। হেরাক্লিয়াসের মসনাদের মধ্যে ঢুকতে গেলে গেটটা ছিল নোয়ানো, মাথা নত করে ঢুকতে হইতো, মাথা উঁচা করিয়া ঢোকার কোনো কায়দা ছিল না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেটের কাছে গেছে, মুসলমান তো মোমেন তো আল্লাহ ব্যতীত কাউর কাছে মাথা নত করতে পারে না। একমাত্র মাথা নত করে কার কাছে? একমাত্র আল্লাহকে, দ্বিতীয় আর কেউ নেই, দ্বিতীয় কেউ নাই। আল্লাহর বাহিরে নবীর কাছেও মোমেন মাথা নত করে না, রসুলের কাছেও মাথা নত, একমাত্র মোমেন মাথা নত করে আল্লাহর কাছে। কিন্তু ঢুকবি কিভাবে? ঢোকার তো কায়দা নেই। এখন উনি কি করলেন? অবনব এক পদ্ধতি আবিষ্কার করলেন। উনি কি করছেন? এখন ফাও সামনের দিকে বাড়াইয়া দিচ্ছে এরকম, এই, আর মাথা পিছনের দিকে। হেরাক্লিয়াসের দরবার, নাঙ্গা তলোয়ার নিয়ে সবাই দাঁড়ায় গেছে। এত বড় সাহস দুনিয়ার কার আছে? হিম্মত। তৎকালীন সময় তো আমেরিকা আবিষ্কার হয় নাই, কথার বুঝাতে পারি নাই। আমেরিকা তো আবিষ্কার, আমেরিকা তো আবিষ্কার হচ্ছে 1498 ইসাই সালে। ভাস্কো দা গামার আর কলম্বাস পর্তুগিজ একই সাথে নামছে আসলে ভারত বিজয় করার জন্য। আমেরিকা নামে কোনো দেশ আছে তো মানুষ জানতোই না, তো জানতোই না। এরা নদী পথে ভারত আবিষ্কার করার জন্য রওনা করছে পর্তুগিজ। ভাস্কো দা গামার ঠিকই আসছে সুরাতে, কিন্তু কলম্বাস ভুলে চলে গেছে আমেরিকার দিকে। এর জন্য সাগরের মধ্যে যেই চরই দেখতো, দ্বীপ দেখতো, সে ভাবছে এটা ইন্ডিয়ারই অংশ। কিসের অংশ? এর জন্য ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, এটা কিন্তু কার নাম রাখা? কলম্বাসের। কেন সে ভাবছে এটা হলো পশ্চিম ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার একটা অংশ। ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ারই অংশ, পশ্চিম অংশ। কিন্তু এটা যে ভিন্ন দেশ এটা তিনি জানতেনই না। এরপর সে বলে চলে গেছে কোথায়? আমেরিকা। কে? কলম্বাস। এই কলম্বাসের যে নাবিক ছিল সে কিন্তু একজন মুসলমান। সে কি ছিল? মুসলমান নাবিক ছিল। কাজে আমেরিকা এইটা আবিষ্কার করছে মুসলমানরা, অন্য কেউ না। কারণ নাবিক হলো আসল তৎকালীন সময়। যাই হোক, সেই সময় তো আমেরিকা আবিষ্কারই হয় না, গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি ছিল রোম, পারস্য। পারস্যকে পরাজিত করে সুপার পাওয়ার রোম। সেই রোমের সম্রাটের সামনে যদি কেউ পাও সামনে দিয়ে ঢুকে, তার জীবন থাকে মিয়া? থাকার কথা। সবাই দাঁড়ায় গেছে। কিন্তু হেরাক্লিয়াস তো পরীক্ষা করার জন্য নিয়ে আসছে, মারলে তার পরীক্ষা হবে না। কি কথা ঠিক না? অনেক খুন কেসের আসামি, ফাঁসি দেওয়া লাজেম, কিন্তু ফাঁসি দেয় না কেন? তাহলে কেসের আশকারা হবে না, এর জন্য তাদেরকে ভালো ভালো খাওয়ায়। ঠিক হেরাক্লিয়াস তো সাহাবীদের চরিত্র জানার জন্য আনছে। এখন মারিয়া ফালাইলে বুঝবি কিভাবে চরিত্র তাদের? তবিয়াত, এই খবরদার আব্দুল্লাহ কিছু বলিও না,
আমি দেখছি সবাই থামস। হেরাক্লিয়াসের সামনে সবাই বসে, পাও জোড়া কইরা এরকম নত হয়ে বসে থাকতো সবসময় এরকম সবাই। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বুক টান করিয়া হেরাক্লিয়াসের পাশে একটা চেয়ার ছিল, সেই চেয়ারে সোজা বসে গেছে, একেবারে পুরো ক্লিয়ার, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। মাথা সবাইরই খারাপ। হেরাক্লিয়াসের ভাই তো এবার আর কতল না করিয়েই ছাড়বে না। এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব দুনিয়ার মধ্যে কে যে রোমের সম্রাটের পাশে বসতে পারে, অথচ গায়ের মধ্যে ময়লা জামা, একটা চাদর গায়ে, একটা কাপড় পেঁচানো, এ আবার কোন কোথার থেকে আজীব লোক আসছে। হেরাক্লিয়াস বল, থামো, কিছু বলিও না, বস। এবার বলছে, আব্দুল্লাহ আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলে, কি প্রস্তাব? বলে, দেখো আমার মাত্র একটা মেয়ে, কোনো ছেলে সন্তান কিচ্ছুই নেই, এবং খুবই সুন্দরী সুশ্রী। আমি চাই সেই মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে, একমাত্র মেয়েকে। আর এখনই আমি তোমাকে রাজ্যের অর্ধেক লিখে দেব, আর আমি মারা যাওয়ার পরে গোটা রাজ্যের মালিক তুমি, যেহেতু আমার আর কেউ নেই। কিন্তু শর্ত একটা। তাহলে কি শর্ত? তোমার ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ঈমান ছাড়তে হবে। এখন হেরাক্লিয়াস বলতেছে, আব্দুল্লাহ বলতেছে, তোমার একটা মেয়ে কেন? তোমার যদি এরকম শত হাজারো লক্ষ সুন্দরী সুশ্রী মেয়ে থাকে, আর শুধু রোম কেন, গোটা দুনিয়া যদি আমাকে দিয়ে দেওয়া হয়, গোটা দুনিয়ার মধ্যে এবং মেয়েদের মধ্যে লাথি মারবো, কিন্তু আমি ঈমান ছাড়বো না। সব জিনিসের মধ্যে লাথি মারবো, কিন্তু ঈমান ছাড়বো না। কি ভাবছেন? আপনাকে আমাকে প্রস্তাব দিলে আমরা ফতুয়া শুরু করতাম, এখন ক্ষমতা নিয়ে নেই, পরবর্তীবার ঈমান নিয়ে নিব, হানে অসুবিধা নাই। কি কথা ঠিক না? আরো ভালো হইল আমি যদি ঈমান পরে আনি, তাহলে বহুত মানুষ মুসলমান করতে পারবো, বহুত বদ্দিন মানুষকে দিনদার বানায় ফেলাইতে পারবো, গোটা দেশটাকে ইসলামাইজড করে ফেলাইতে পারবো, অনেক ফায়দা বেশি হবে। কি ফতুয়া শুরু হইতো না? কথা বলেন না কেন? ফতুয়া শুরু হয়ে যেত। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন এই মোরামুরির দিকে যান নাই। তারা ডাইরেক্ট বলছে, তোর ক্ষমতার পিছনে লাথি মার, ঈমান ছাড়া যাবে না। এই লোক দিয়া বহুত শিকার জীবনে করছে, অনেকেই করছে। বালাম বাউরা, কোরআনের মধ্যে ঘটনা আসছে, মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করতো সেই দোয়া আল্লাহ কবুল করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন বরদোয়া করছে, ঘটনা আপনারা জানেন, এর জন্য যাব না। লোভ কি ছিল? তার স্ত্রীর লোভ, হাদিয়ার লোভ। তার কম বহুত হাদিয়া নিয়ে আসছে, অনেক উডগন নিয়ে আসছে, স্ত্রীকে গিলাইছে। গিলাবার পরে যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হাত তুলছে, এখন দোয়া মুসার বিরুদ্ধে হয় না, বরং তার কমের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ ঘুরায় দিস। এই লোভ মারাত্মক, কথা ঠিক না? কিসের লোভ? ক্ষমতার লোভ, অর্থের লোভ। কিসের লোভ ভাই? অর্থের লোভ। এই ক্ষমতার লোভ, অর্থের লোভ, খাওয়ার লোভ এত মারাত্মক, মানুষকে অন্ধ করে দেয়। ঈশার আপনার ওই হুদুদ পাখি, ও তো 50 হাত মাটির নিচের পানি দেখতে পারে। কয় হাত মাটির নিচে? সুলাইমান নবী আলাইহিস সালামের সাথে ছিল না হুদুদ পাখি? খাসায় পড়ছে হুদুদ। কিরে হুদুদ, তুই না 50 হাত মাটির নিচে পানি দেখো, তা তোর জন্য যে ফান পাকা তুই দেখোস নাই? ওরে গাদা, তোর জন্য ফান পাতা তুই দেখোস নাই? তুই মাটির নিচে পানি দেখোস? বলে, যখন আমার লোভ থাকে না, যখন আমার লোভ থাকে না, তখন আমি 50 হাত মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন আমার লোভ চলে আসে, ওই পুঁটি মাছের লোভ, তখন
আমার জন্য যে ফান পাতা হইছে এইটা আমি আর দেখি না, আমি অন্ধ হয়ে যাই। লোভ মানুষকে অন্ধ কইরা দেয়। ক্ষমতার লোভ, অর্থের লোভ কি করিয়া দেয় ভাই? মানুষকে অন্ধ করিয়া দেয়। আজকেও আমাদেরকে অন্ধ করিয়া ফেলায়, মানুষকে অন্ধ করিয়া ফেলায়, পীরকে অন্ধ করিয়া ফেলায়, মুহাদ্দিসকে অন্ধ করিয়া ফেলায়, মুফতিকে অন্ধ করিয়া ফেলায়। এই ক্ষমতার লোভ, অর্থের লোভ। কিসের লোভ ভাই? এই দুনিয়ার লোভ মারাত্মক, খুবই খারাপ। এবার দেখলে লোভে কাজ হবে না। হেরাক্লিয়াস তাকে ভয় দেখানো শুরু করছে, বলে একে জেলখানায় আবদ্ধ করো জেলখানায়, কিন্তু খবরদার ততক্ষণ পর্যন্ত খানা দিবা না যতক্ষণ পর্যন্ত ডাক্তার এই কথা না বলবে যে এখন খানা না দিলে মারা যাবে। এই রিপোর্ট না দেওয়া পর্যন্ত খানা দিবা না। ডাক্তার এই রিপোর্ট দিলে আমার কাছে বলবা, তখন আমি নির্দেশ করব কোন খানা দিবা। আবদ্ধ করা হলো, খানা পিনা নাই। এবার ডাক্তার রিপোর্ট দেয় এখন খানা না দিলে মারা যাবে। এবার হেরাক্লিয়াস বলছে, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীদের জন্য গোশ হিসেবে শুয়ারের গোশ আর পানির পরিবর্তে মদ নিয়ে যাও। পানির পরিবর্তে মদ নিয়ে যাও। উপবাস, উঠতে পারে না, খানা হাজির, খানা খাবে। এর মধ্যে বলতেছে খানা খাও, কিন্তু একটা কথা শুরু। বলে কি কথা? বলে এই গোশ মানে শুয়ারের গোশ আর পানি মানে মদ, এর বাহিরে তোমাদের জন্য কোনো খানা নাই। খাইলে খেতে পারো, না খাইলে পরে মরতে পারো। এখন আপনার আমার ফতুয়া কি হইতো? আহওয়ানুল বালিয়াতাইন, মন্দের ভালো প্রসাব পায়খানা, শুকনাগু ভিজাগু। কথা বলেন না কেন? ঈমান গোপন করিয়া যদি ঈমান প্রকাশ না করে, ঈমান তাতে যায় না। বাসা পরিমাণ হারাম খাইলে অসুবিধা থাকে না, নাজায়েজ হয় না। রুখসত আজিমাত, এখানে রুখসত আমল করবা, আজিমাত কেন? ফতুয়ার কোনো শেষ ছিল না। এই ফতুয়া কি সাহাবারা জানতেন না? কিন্তু তারা কি বললেন? কোন রকম মাজা উঠাইয়া খানার মধ্যে এক লাথি ভাইঙ্গিয়া চুরে সব তসনা। বলে আমার মৃত্যুর সময় পরীক্ষা করার জন্য আসছো। আব্দুল্লাহর জীবন যেতে পারে, কিন্তু হারাম ঢুকবে না। পেটের মধ্যে কি ঢুকবে না? হারাম ঢুকবে না। দেখে যে ক্ষুধার্থ কাজ হয় না, ক্ষুধার কাজ। এবার হেরাক্লিয়াস বলতে আছে উত্তপ্ত করো তৈল, বিশাল বিশাল করুই, ওই যে আসহাবুল উখদুদের মতো, মনে নাই? ওই মহিলার বুকের থেকে বাচ্চা টান দিয়া ফেলাইয়া দিছে, বাচ্চা ভাজা হইয়া যাইতে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার মনের মধ্যে, মহিলার মনের মধ্যে একটু দুর্বলতা চলে আসছে। অমনি আমার মাওলা পাক রব্বুল আলামিন বাচ্চাকে বলে, বাচ্চা কথা বল তোর মার সাথে। বাচ্চা তৈলের কোরের মধ্যে থেকে মাকে আহ্বান করে, মা গো, ঈমান মজবুত থেকে ঈমান ছাড়িও না, আমি জান্নাতের মধ্যে খুবই আরামের মধ্যে আছি। গোটা দুনিয়ার মধ্যে 4টা বাচ্চা মার কোলে কথা বলছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের সাক্ষী, জুরাইজের পক্ষের সাক্ষী, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের সাক্ষী, এবং আসহাবুল উখদুদের ওই মহিলার বাচ্চা দুগ্ধময় অবস্থায় কথা বলছে মাওলার সাথে, দুনিয়ার সাথে। কথা ঠিক না? আমার মাওলার হুকুমে তৈল টকবক 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 করতে আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক সাথীকে তৈলের মধ্যে ফেলাইয়া দিছে, মুহূর্তের মধ্যে ভাজা হয়ে গেছে।
এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ড্যাগের পাশে উঠাইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার হেরাক্লিয়াস থামো, মনে হয় আব্দুল্লাহ নরম হইছে, এবার ইমান ছাড়বে। আব্দুল্লাহ এবার মনে হয় ভয় পেয়েছে, ইমান ছাড়বা। বলে বুঝলা কিভাবে? বলে কামতে আসো, ভয় ছাড়া কামতো কেন? বলে গাঁদা, এই কারণে তুমি বলছো আমার ইমান নষ্ট হইয়া যাবে, আমি দুর্বল হইয়া পড়ছি, এই জন্য ভাবছো নাকি আমি মরার ভয়ে কান্দি না, বরং কেন কান্দো? আমি এর জন্য কান্দি, আজকে আমি একা আব্দুল্লাহ আল্লাহর পথে শহীদ হইতে আছি। যদি আমি 1 লক্ষ আব্দুল্লাহ হইতাম, আজকে 1 লক্ষ আব্দুল্লাহ মাওলার পথে শহীদ হইয়া যাইতাম। যেহেতু আমি একা শহীদ হইতে আছি, সেই আফসোসে আমি কান্নাকাটি করতে আছি, সেই আফসোসে। এবার হেরাক্লিয়াস বলতে আছে, এদেরকে মারিও না, এরা মানুষ না, এরা ফেরেশতা। এবার যখন তাদেরকে ছাড়িয়া দেওয়া হইল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদের খবর শোনার পরে মদিনার থেকে অনেক দূরে বের হয়ে আসছে এবং তিনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী থেকে রিসিভ করিয়া তারপরে মদিনায় ঢুকাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ কিসের ইমান? আমাদের ইমান তো কচু পাতার পানির মতো, আমাদের টকবক টকবক করে, নাড়া দিলেই পড়িয়া যায়। জানি না এই ইমানের অবস্থা কি হয়, জানি না, খুব কঠিন। হযরত আব্দুল্লাহ যুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার মাও তার উপরে ক্ষুব্ধ। ও কেন মুসলমান হইল? অথচ তার ছোটবেলায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত। ইসলাম গ্রহণ করার কারণে মার মনও বেজার, চাচা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। আমার ঘরে লালিত পালিত হয়ে তুই ঈমান আনছিস, ইসলাম গ্রহণ করছো না, তোকে রাখবো না, উলঙ্গ করিয়া তারপর ঘরের থেকে বের করিয়া দিছে। মা এই দৃশ্য দেখিয়া সহ্য করতে পারে নাই, মা একটা কাপড় মেলা মারিয়া দিছে। আব্দুল্লাহ যুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা কাপড়টাকে 2টা টুকরা করে 1 পাট পরছেন, 1 পাট গায়ে দিছেন, কিন্তু ছোট্ট, হাঁটতে পারে না, এরকম ধরিয়া ধরিয়া হাঁটতে হয়, নাহলে সব কিছু দেখা যায়। সোজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। যে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, আমার নবীর দরজার দিকে তাকাইয়া রইছে, শীতে থরথর থরথর করে কাঁপে, গায়ের মধ্যে কিছু নাই, কাপড় 1 টুকরা, তাও ছোট, ধরিয়া ধরিয়া হাঁটতে হয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসহাবে সুফফার মধ্যে 70 জন সাহাবী ছিল, কম বেশি বাড়তো আবার কমতো, কিন্তু তাদের একজনের 2টা কাপড় ছিল না, প্রত্যেকের 1-1টা কাপড় গলার সাথে ঝুলাইয়া রাখতো। আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এটা রিয়াকার, জোরে জোরে জিকির কর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামো, ওকে ছেড়ে দাও, ও রিয়াকার না, বরং ওর কলবকে নরম করতে আসে। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন তবুকের ময়দানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালেবান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম যে কবরস্থানে বাতি জ্বলতে আছে রাত্রে, আমি দেখলাম সেখানে কি হয়, আমি দেখার জন্য গেলাম, গিয়া দেখি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামছে। উমর এবং আবু বকর উপরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন,
তোমার ভাই আব্দুল্লাহকে আমার কাছে দাও, আমি ওকে নিজের হাতে দাফন করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের লাশ মুবারক নিলেন, দাফন করলেন। ওঠার সময় বুকে হাত দেওয়াল, মাওলা রে আমিও আব্দুল্লাহের রাজি, তুমিও রাজি হইয়া যাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, আমি মনে মনে আশা করতেছিলাম, বলতেছিলাম ওই লাশটা আব্দুল্লাহর না হইয়া আমার হইতো কতই না ভালো হইতো। বাবারে, ও মুসলমান, কি ত্যাগ করছে, কি সাধনা করছে রে বাবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এত ত্যাগ করছে, এত সাধনা করছে, অথচ তোমার আমার কোনো ত্যাগ নাই। জানি না কি উপায় হবে, আমি তো জানি না, আমার তো জানা নাই। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবেন। আমার মাওলা পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবেন, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা যদি ঈমানবিহীন আমলবিহীন কিয়ামতের ময়দানে উঠো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে দিকে আগ্রহ হাদিসের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দাদের ঈমান আমল এত মজবুত হবে, এক সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুত্তাকিনরা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। মুমিনদের জান্নাতে যাওয়ার গতি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুলসিরাত পাড়ি দিতে পারবো। অনেক বাবা দেখবে তার ছেলে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা ধরা খেয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবাই আটকা পড়িয়া গেছে। আবার কত সন্তান দেখবে তার বাবা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে ধরা খেয়ে গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী পানি দিয়া চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফিরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুলসিরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত বড় ভাই দেখবে তার ছোট ভাই চলিয়া গেছে, বড় ভাই আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে তার মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। আবার কত মুরিদ দেখবে তার
পীর চলিয়া গেছে, মুরিদ বেচারা আটকা পড়িয়া গেছে। মুমিন মুত্তাকিনদের পুসরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পানি দিতে পারবো। ওইদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না। সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া গেছে, গোটা কিয়ামতের ময়দানে পুরিয়া সব তামা হইয়া গেছে। মানুষ দাঁড়াইতে পারে না, মানুষ শুধু লাফালাফি করতে আছে। মুমিন মুত্তাকিনদের পুসরাত পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পানি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়া আস্তে আস্তে পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত বছর জাহান্নামের নিচে যাইতেই থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর নবী বললেন, হে সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র তোমরা তার আওয়াজ পাইলা। যখনই পৌঁছলে উপর থেকে নাফরমান পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে। 70 বছর পর্যন্ত যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কুল কিনারে তো খুঁজিয়া পাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও। পুসরাত পানি দিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দিও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামের মধ্যে একটা জমিন থাকবে, উদ্যান থাকবে, যে জমিনের মধ্যে এরকম হুঙ্গাওয়ালা কাঁটা থাকবে, খুব ধারালো কাঁটা থাকবে। জাহান্নামী লোকের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া ওই কাঁটা যুক্ত ভূমির মধ্যে যখন টানতে থাকবে, কাঁটার আঘাতে আঘাতে হাড্ডি থেকে সমস্ত চামড়া এবং গোশতগুলো আলাদা হয়ে যাবে। যেরকম কষায় চাকু দিয়া হাড্ডির থেকে গোশগুলিকে আলাদা করিয়া ফেলায়, ঠিক তদ্রুপ কাঁটার আঘাতে আঘাতে শরীরের থেকে সমস্ত গোশত এবং চামড়াগুলি খুলিয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,
ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।